নমস্কার, আমি শ্রাবণী। আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। তবে আজকের বিষয়টা আমি আলোচনা করব, কিন্তু আমি পুরীর একটা গুরুত্বপূর্ণ শিল্পকে দেখিয়ে আমি আজকের বিষয়টা আলোচনা করতে চাই। এমনিতে তো ঢেউ আমি কদিন ধরেই দেখিয়ে চলেছি। তবে আজকের বিষয়টা হচ্ছে এটা যে ২০২৩ সাল শেষ আর ২০২৪ সালের শুরু, মানে একটা নতুন বছরের শুরু। আমরা যে এই নতুন বছরের মানে দিনগুলো আমরা যেন সদ্ব্যবহার করতে পারি। ঈশ্বরের কৃপায় আমরা যে সুস্থভাবে বেঁচে আছি এটাই তো অনেক, তাই না? এজন্য অবশ্যই ঈশ্বরকে সবার আগে ধন্যবাদ দেব। যেমন থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। হ্যাঁ? এটা তো আমাদের প্রত্যেকদিন করা উচিত, এটা আমি বলে থাকি। তো এই ধন্যবাদ অবশ্যই আমাদের জানানো উচিত যে আমরা সুস্থভাবে সশরীরে এখনো বেঁচে আছি। এমন অনেক মানুষ হয় যে হয়তো ২০২৩ সালের পরে ২৪ সালের সকালটা আর দেখতে পায় না। তো আমরা বেঁচে আছি সেও ঈশ্বরেরই কৃপায়। তো দেখো, আমাদের জীবনে তো এখন একটা উৎসব মুখর দিন। এই যে আজকে আমি এই বালির এটা দেখাবো, বালুশিল্পী হচ্ছে, এর নাম হচ্ছে রাহুল সর্দার। উনি ওই সুদর্শন পট্টনায়কের কাছ থেকে ও শিখেছে আর কি এটা, এই শিল্পী কাজ করাটা আর কি। এই যে এখানে ও করছে এর জন্য কিন্তু ওদের ওখানকার মিউনিসিপ্যালিটিতে কিছু টাকা জমা দিয়ে তারপরে এই কাজ ওরা করে, এবং শেষে কি করে দাঁড়িয়ে থাকে, যদি কেউ দেখে খুশি হয় কিছু টাকা ওকে দেয়, এই হচ্ছে ব্যাপার। এখনও ও তো অতটা ফেমাস হয়নি, তাই জন্য ওর এখনও কিন্তু অতটাও কদর নয়। তো আমরা যেমন আনন্দ করতে গেছি, ঘুরতে গেছি, খুশি হয়ে আমরা কত কিছু খরচা করছি, কিন্তু এমন অনেক মানুষের জীবনযাত্রা আছে যাদের জীবনযাত্রা খুবই কষ্টদায়ক। সারাদিন হয়তো ঘুরে ঘুরে কাজ করে, সারাদিন কোন ভোরবেলা মানে মাঝরাত বলতে গেলে তখন থেকে উঠে জাল নিয়ে নৌকো নিয়ে বেরিয়ে পড়ে, সারা রাত মাছ ধরে তারপরের দিন সকালবেলা আসে। কত কষ্ট করে সবাই মানে জীবনটাকে নির্বাহ করে, সেটা আমরা ভাববো যে একটু হলেও কিন্তু মানে মানুষের পাশে আমাদের প্রত্যেকে আমরা থাকবো, এটা আমরা এই নতুন বছরে সংকল্প করব। আমরা আমি আমি বলব না যে, শুধু আমি বারবারই বলি যে এই আমি ব্যাপারটা থেকে আমি যদি বেরোতে না পারি তাহলে কিন্তু কিছু হবে না। এটা সবসময় যদি ভাবি যে আমি এটা করলাম, আমি ওটা করলাম, তাহলে কিন্তু কিচ্ছু হবার নয়। দেখো ওর হাতের কাজ কত সুন্দর। একটা সামান্য বালি যেখানে মানুষ চলাচল করছে সেখান থেকে কিছু বালি নিয়ে একটা স্তূপাকৃতি করলো প্রথমে, তারপরে কত সুন্দর করেও কাজটা করছে। এটা তোমরা দেখো, এবং আমি এর সাথে সাথেই আমি আলোচনাটা করছি। এত সত্যি কথা বলতে কি, আমি যেটা বলবো, ২০২৩ সালে আমি অনেক 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 কিছু পেয়েছি, যেটা আমার জীবনের মানে থাকবে। ভালো জিনিসগুলো অবশ্যই তো আমি রাখবো, আমার সাথে রাখবো। আমি কালকেই আলোচনা করেছি যে আমি হ্যাশট্যাগ আমরা সকলের সকল বান্ধবী এবং দিদিদের পেয়েছি। এছাড়া অনেক মানে কি বলবো, শুভানুধ্যায়ী যারা আমাদের ভালো চায়, এরকম মানুষও পাশে অনেক পেয়েছি। তো সকলের কাছ থেকে ভালোটাই নেয়ার চেষ্টা করেছি, এবং ভালোটা নেয়ার চেষ্টা শুধু করিনি, যে ভালোটা নিয়েছি সেটা এই ২৪ সালেও যেন আমার জীবনে আমি কাজে লাগাতে পারি, সেটাই চেষ্টা করব। তো এই রকমই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। যেমন মা, শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকেই কিন্তু আমাদেরকে বলে গেছে যে আমরা আমরা যে এই যে গৃহীরা, আমাদের প্রত্যেক দিনের কর্ম শুধুই নিজেরা খাবো, ঘুমোবো আর নিজেদের ভালো চিন্তা করব তা কিন্তু নয়। আমরা ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করব তখন তার মধ্যেও সকলকে উল্লেখ করব যে ঈশ্বর সকলের মঙ্গল করো। এ কথা এর আগে আমি আরও অনেকবার বলেছি যে আমাদের এটা উচিত যে ঈশ্বর সকলের মঙ্গল করুক, এটা যেন আমরা বলি, এবং এই সকলের মধ্যে কিন্তু আমি নিজেও পড়ি, এই হচ্ছে ব্যাপার। তো সকলে ভালো থাকুক এটাই চাইবো ঈশ্বরের কাছে আবারও। আর সবসময় এটা বলবো যে ২০২৪ সাল আমাদের জীবনের নতুন, যেমন সূর্যের আলো আমাদের সকালবেলা ভালো লাগে, তেমনি ২০২৪ সালও আমাদের জন্য সবটা ভালো নিয়ে আসুক। কি হারিয়েছি, কি পাইনি, এই ভাবনা চিন্তা করে মনে দুঃখ রাখলে একদম চলবে না। বারবারই কথা বলবো যে যেটা পেয়েছি সেটা নিয়েই ভাবতে হবে যে এটা তো পেয়েছি, ঈশ্বর তো আমাকে এটা তো দিয়েছে। এটা যদি না পেতাম তাহলে তো আরও খারাপ হতো। এইটা হচ্ছে ব্যাপার। যেটুকু দিয়েছে সেটুকু নিয়েই আমরা খুশিতে থাকবো।
সবসময় আমরা খুশিতে থাকবো। তাহলে ঈশ্বর ভাববে যে হ্যাঁ, আমি কিছু না দিয়েও খুশিতে আছে। তাহলে তো মানে ঈশ্বরও তখন আমাদেরকে নিয়ে কিন্তু ভাববে। এদিকে দেখো আমার পরিবারের সকলে এখানে বসে কিন্তু চাকাচ্ছে। এই যে ছোট বোন, বোনের ভগ্নিপত, তার পাশে ছোট বোনের মেয়ে আরকি। সকলে ওরা লাইন দিয়ে বসে আছে। আর আমি এইখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে ভিডিও করতে ব্যস্ত। যেহেতু এটা আমি এর আগের দিনও সান্তা ক্লজ বানিয়েছিল, আমি দেখাতে পারিনি। আমার ভীষণভাবে তখন আক্ষেপ হয়েছিল যে আমি দেখাতে পারলাম না। প্রচণ্ড ভিড় ছিল, সান্তা ক্লজ 25শে ডিসেম্বরের দিনও বানিয়েছিল। আর আজকে দেখো আজকে আমরা চলে যাব, আজকে আমাদের এখানে শেষ দিন। তো সে এটা আজকে শেষ দিন না, মানে কালকে যাব। আজকে রাতটা আমরা এখানে আছি। এই সময় ও বানালো। এবারে আমরা মানে কি বলবো, মানে তখন ওর কাছে এত মানে ওকে দেখে আমার এত মানে মনটা কিরম হচ্ছে যে কিছু মানুষ এসছে কত টাকা পয়সা খরচ করে, কত কিছু করে আনন্দ করতে এসেছে। আর ও ওই মানে বালির মধ্যে বসে ওই বালির কাজ করছে যে এটা যদি দেখে কেউ ওকে কিছু টাকা সাহায্য করে, এই হচ্ছে ব্যাপার। যেটা দিয়ে ওর মানে স্বাভাবিক জীবনযাত্রা মানে চালাবে আরকি। ওর মানে কোনো অন্য কিছু নেই। ওর এই কর্মটাকেই ও ভালোবেসে করছে। এটাই হচ্ছে ব্যাপার। ওর কিন্তু আগেই কোনো প্রত্যাশা নেই। ও কিন্তু আগে দেখো এগুলো হচ্ছে শেখার জিনিস। আমরা সবকিছু থেকেই তো আমরা শেখার চেষ্টা করি। আমরা একটা যেকোনো কাজ করেই আমরা ভাবি, বাবা এটা করলাম, এটার থেকে নিশ্চয়ই আমরা এটা পাবো। ও কিন্তু এক মন দিয়ে ও সবাই কত কিছু দূর থেকে ছবি তুলছে, করছে। সবাই কত কিছু করছে। ও কিন্তু এক মন দিয়ে ওর কাজটা করে চলেছে যে, হ্যাঁ, আমি আমার কাজটা আগে ঠিক করে করি। তারপরে আমি অন্য কিছুর প্রত্যাশা করব। এই হচ্ছে ব্যাপার। তো সবাই যে যার মতন কাজ করছে দেখো। কিছু মানুষ এই যে উট, ঘোড়া নিয়ে ঘোরাঘুরি করছে। কেউ যদি একটু চাপে তার পিঠে তাহলে তাদের সামান্য কিছু টাকা উপার্জন হবে। এই হচ্ছে ব্যাপার। তো যে রাস্তাতেই আছে না কেন, সে সেটা নিয়েই খুশি আছে কিন্তু। এইগুলো হচ্ছে আমাদের শেখার বিষয়। যে আমরা যেমনই আছি, আমরা তেমনভাবেই খুশি থাকতে পারি। আমরা নিজেরা চাইলে সেটা। নিজেদের চাইতে হবে। ঈশ্বরের কাছে সবসময় যে দাও, দাও করলে হয় না। এবার আমি যদি আমার কর্মটাকে সঠিক আমাদের এটাই করতে হবে যে আমরা আমাদের কর্মটাকে সঠিকভাবে করব। তার উপর কিন্তু কোনো প্রত্যাশা রাখবো না। এবার যতটুকুনি আমার প্রাপ্য আমি ততটুকুনি পাবো। এই হচ্ছে ব্যাপার। যেমন যেকোনো ক্ষেত্রেই এই যে আমি বারবারই বলি ২০২৩ সালে আমি অনেক ভালো মানুষ পেয়েছি আমার পাশে। এছাড়াও নিজের জীবন দিয়ে আমি অনেক কিছু শিখেছি, অনেক শিক্ষা পেয়েছি, অনেক জায়গায় ঠকেছি। সেই ঠকার জায়গা থেকেও কিন্তু আমি শিক্ষা নিয়েছি। এখানে এখন আমি গরম চা খাচ্ছি দাঁড়িয়ে, দাঁড়িয়ে আর ভিডিও করছি। আর মনে, মনে ভাবছি যে আর একটা দিন আমার হাতে। কালকেই আবার বাড়ি ফিরতে হবে। এরপরে আবার আমার নিজের কর্মের মধ্যে আমাকে যোগ দিতে হবে। তবে সত্যি কথা বলতে কি, কর্মই হচ্ছে ধর্ম। নিজের যদি কর্ম না থাকে, সারাদিন তুমি যদি বসে থাকো, তোমার হাতে কোনো কাজ নেই, তাহলে কিন্তু তোমার ওই সুস্থ মস্তিষ্ক বদমাইশের বাসা বলে না? তাহলে কিন্তু ওই মানে নানান রকম আজে বাজে চিন্তা কাজ করবে। তার থেকে আমার মনে হয় তুমি তোমার কর্ম নিয়ে থাকো। কর্ম করার থেকে কিন্তু শান্তি আর কিচ্ছুতে নেই। আমি এটা মনে করি। নিজের কর্মের প্রতি মনোযোগ দাও। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাও যে, "হে ঈশ্বর, তুমি আমায় যা কর্ম করতে পাঠিয়েছ, আমি যেন সেটা সঠিকভাবে করতে পারি।" এটাই আমার বলার। আর ২০২৩ সাল যা মানে যা গেছে, যা খারাপ হয়েছে, যা কিছু বলে না? সেই ব্যর্থ প্রাণের আবর্জনা সরিয়ে ফেলো, আগুন জ্বালো, তাই তো? মানে আবর্জনাটাতে আগুন জ্বালাতে বলছে। কেন? না সেটা পুড়ে ছাই হয়ে যাক। আমার যে খারাপ দিকগুলো, আমার যে মানে নেগেটিভ যেসব চিন্তাভাবনা সমস্ত কিছু আমি মানে মানে কি বলবো? সরিয়ে ফেলবো। আমার মন থেকে আমি সরিয়ে ফেলবো। শুধু যে দিকটা ভালো দিক, যেটা আমি ভালো পেয়েছি শুধু সেইটুকু রাখবো। রেখে আমি ২৪ সালে আমার সকল বন্ধুদের বলছি, আমরা চলো একে অপরের পাশে থেকে, একে অপরের সাথে থেকে আমরা একে অপরের হাত ধরে এগিয়ে চলি ভালো কর্মের দিকে। ভালো কর্ম, ভালো চিন্তাভাবনা, ভালো প্রত্যাশা মানুষের কাছে থাকলে তাহলে তার সবটা ভালোই হবে। আমার এটাই মনে হয়। আমরা যদি কখনো কারোর খারাপ চিন্তা না করি, তাহলে আমাদের খারাপ কখনো হতে পারে না। এটাই হচ্ছে বাস্তব। তো চলো আমরা সবসময় ভালো চিন্তা করি, সবসময় শুভ চিন্তা করি। এদিকে দেখো ও কিন্তু ওর অনেকটা কাজ এগিয়ে ফেলেছে। কত সুন্দরভাবে কতটা কাজটাকে এগিয়ে নিয়ে গেছে।
আর নিখুঁতভাবে কিন্তু করার চেষ্টা করছে। আর নয় করে এটা বলতে নেই, মানে পুরো ঘন্টা ৩ এক সময় লেগেছে। আমি যতক্ষণ ওখানে বসেছিলাম ততক্ষণ তো দেখেছি। তারপর আমরা টুকটাক কেনাকাটা করতে চলে গিয়েছিলাম। তারপরে এসে আবার যখন দেখছি তখন ও অনেকটা আবার এগিয়ে ফেলেছে। এরকমই হয়েছে। মানে প্রায় ঘন্টা ৩ এক মতন কিন্তু ওর সময় লাগলো ওই কাজটা করতে। ও কিন্তু মন দিয়ে ওর নিজের কাজ করছে। এগুলো থেকেও অনেক কিছু শেখা যায়। সত্যি মানুষের ধৈর্য, ধৈর্য থাকতে হবে। জীবনের পথে চলতে গেলে সবকিছুর জন্য ধৈর্য দরকার। কোনো কিছু আমি একটুখানি করেই ভাবলাম যে হ্যাঁ, আমি সবটা করে ফেললাম। দেখো, আমি ঘুরে এসে যখন ছবিটা তুললাম তখন ও কিন্তু মানে ওর কাজটা কমপ্লিট করে ফেলেছে। কত সুন্দর করেছে দেখো। মানে ও সেই দুপুর থেকে শুরু করেছিল মানে ৩:৩০ এরম সময় থেকে। আর আমরা যখন ঘুরে এলাম দেখো অন্ধকার হয়ে গেছে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে, "তোমার নাম কি? তুমি কার কাছে শিখেছ?" ও তখন সবটা আমাকে বলল যে, "আমি সুদর্শন পট্টনায়ক স্যারের কাছেই শিখি। আর আমি ৬ বছর শিখছে। একদম ১ দিন ২ দিন না, ৬ বছর শেখার পরে ও এই কাজ করছে।" তো এরপরে কি এই যে লাইট লাগিয়ে দিয়েছে, এবার কেউ যদি ফটো তুলছে, কেউ হয়তো খুশি হচ্ছে। মানে খুব জোর হয়তো ৳১০-১৫ কি ৳২০, খুব, খুব জোর ৳৫০ এরকম সাহায্য করছে। তো তাতেই ও খুশি। তো চলো ২০২৪ সাল সবার ভালো কাটুক এটাই চাই। আর কি বলব? পরের দিন আবার আসব।